আজ ডিম কারি বানাবো বন্ধুরা, তো তোমাদের কাছে শেয়ার করছি, দেখে নাও। তো প্রথমে ডিমটাকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এই দেখো, ডিমটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। তো এখন আমি গ্যাসে বসিয়ে দেব বন্ধুরা। এই দেখো, ডিমটা সেদ্ধ হতে দিচ্ছি, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে মুসুরি ডাল, পেঁয়াজ সম্বস দিয়ে আর হবে ডিম কারি। তো তোমাদের কাছে শেয়ার করছি, দেখে নাও। তো প্রথমে ডিমটাকে আমি সেদ্ধতে বসিয়ে দিলাম, তারপরে দেখবে কি করছি। ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি কুসা চাড়িয়ে এখানে রেখেছি বন্ধুরা। এখন হলুদের গুঁড়া দেব অল্প, আর নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা। এটাকে ভালো করে মেখে নেব, এরকম করে মেখে নেব। তো একটু সময় রেখে দিচ্ছি যাতে নুনটা আর হলুদের গুঁড়োটা এই ডিমের ভিতরে ঢুকে যায়। আর এখানে দেখো, আমি পেঁয়াজ আর আদা আর দুটো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে পেস্ট করে রেখেছি গ্রাইন্ডারে, আর এখানে টমেটো পেস্ট করে রেখেছি। এটাই আমার মশলা। আর হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়া দেবো অল্প। বাস, আমার হয়ে গেল ডিম কারি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখন আমি কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দেব। তো ডিমটা দিয়ে আমি এখন বেশি ভাজবো না, অল্প অল্প ভেজে নেব ডিমটাকে। জাস্ট অল্প অল্প করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা নামিয়ে নেব। বেশি ভাজিনি, অল্প ভেজেছি। দেখো, আমার হয়ে গেছে। এখন আমি দুটো শুকনো লঙ্কা দেবো বন্ধুরা। তো দেখো, তেলটা আমার হয়ে গেছে, এই তেলেই আমি রান্না করে নেব। এখন আমি দুটো শুকনো লঙ্কা আর দারচিনি আর লং দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিয়েছি। এখন আমি এটা বাটা দিয়ে দেব, আদা পেঁয়াজের পেস্টটা। এখন আমার আদা পেঁয়াজের পেস্টটা একটু ভাজা ভাজা হওয়ার পর তারপর আমি মশলা দিয়ে দেব। তোমরা দেখতে থাকো। পেঁয়াজ বাটাটা আমার একটু ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দেব বন্ধুরা। এই যে টমেটো পেস্টটা দিয়ে দেব। এটাও একটু ভাজা হয়ে যাও, ভালোভাবে কষাতে হবে, মানে টমেটোর কাঁচা না হলে গন্ধ উঠে যাবে বন্ধুরা। তো এটা একটু হয়ে যাক। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া অল্প, আর কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, সেহেতু এতটা মরিচ দেব না, অল্প দেব। 2 চামচের মতো দিলাম বন্ধুরা লঙ্কার গুঁড়ো। বাস, আর অল্প দেব জিরার গুঁড়ো, 1 চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম।
আর স্বাদ মতো নুন দিয়ে দেব। তোমরা আন্দাজ মতো দেবে। আমি 4টা ডিম রান্না করছি, তার জন্য সেই আন্দাজ মতো আমি মশলা দিয়েছি বন্ধুরা। তোমরা তোমাদের আন্দাজ মতো যটা ডিম দেবে সেই অনুপাতে তোমরা দিয়ে দেবে। এখন আমি অল্প জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে কষাবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো আমি অল্প জল দিয়েছি বন্ধুরা। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যত সময় পর্যন্ত এই মশলা থেকে তেল না বেরোয়। তো দেখো বন্ধুরা, আমার মশলা থেকে তেলটা ছাড়িয়ে গেছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। আরও একটু কষিয়ে নেব। এখন আমি অল্প জল দিয়ে দেব, অল্প একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো, এখন আমি ডিমটা ছেড়ে দেব। তো আমার মোটামুটি ডিম কারিটা হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে বাটিতে করে নামিয়ে দেখিয়ে দেবো আমার ডিম কারিটা কীরকম হবে। তো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা বাসায় একদিন বানিয়ে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাটিতে নামিয়ে নিয়েছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে বন্ধুরা। আমি আবার আসবো তোমাদের কাছে নতুন আরও কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। আর তারপর কি, পেট খুশি তো মন খুশি। বাই।